ফেসবুকের একটা পেজ খুলে নেবেন। ফেসবুক পেজ খুলতে খুবই সহজ, আমার আগের ভিডিওটা আছে, দেখে নেবেন। আর দ্বিতীয় ধাপে আপনাকে অবশ্যই ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। তো বিজনেস অ্যাকাউন্ট খুলতে গেলেই প্রথমেই এই দেখুন, আমি গুগলে এসে লিখবেন business.facebook.com। জাস্ট এই যে আমি যেভাবে লিখেছি ঠিক এইটুকু লিখে আপনারা এন্টার দিবেন। এন্টার দিলেই আপনার ফেসবুক পেজ যদি থাকে তাহলে আপনার এই প্রথমে চলে যাবে এখানে মেটা বিজনেস সুইট, এইখানে চলে যাবে। এই যে মেটা বিজনেস সুইট এইখানে চলে যাবে। এইখানে যাওয়ার পর এখানে দেখুন এই যে পাশে আপনারা ক্লিক করবেন। পাশে ক্লিক করলেই এইখানে দেখবেন এই যে এইভাবে চলে আসবে এবং সেটা ভেরিফাই করলে আপনার হয়ে যাবে। তারপর এখান থেকে সেট আপে ক্লিক করবেন। সেট আপে ক্লিক করার সাথে সাথে দেখুন এইখানে এইভাবে আসবে। আমরা পিক্সেলটা যুক্ত করব। এই পিক্সেল যুক্ত করতে গেলে আপনারা এখানে দেখুন ডাটা সোর্স, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে ডাটা সেট অ্যান্ড পিক্সেল এইখানে ক্লিক করবেন। তো পিক্সেলটা কী জিনিস এটা আমি আপনাদের প্রথমে বলি। পিক্সেল হলো ফেসবুকের একটা ট্র্যাকিং কোড, যেটা ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকে। ফেসবুক অ্যাড থেকে যখন কেউ ওয়েবসাইটে ভিজিট করবে, ফেসবুক তখন সেই কাস্টমারের অ্যাক্টিভিটি ট্র্যাক করে। সেই কাস্টমার কোন প্রোডাক্টটা বেশি দেখছে এবং কত টাকা আপনি ফেসবুকের মাধ্যমে ইনকাম করবেন, সমস্ত তথ্য এখানে থাকবে। দেখুন কিভাবে এই পিক্সেলটা অ্যাড করতে হয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ টুলস একটা। তো এখানে আপনারা এই যে ক্লিক করবেন ডাটা সেট অ্যান্ড পিক্সেল, এখানে ক্লিক করার পরে যে অ্যাডে ক্লিক করবেন। দেখুন এই পাশে অ্যাড আছে, এখানে অ্যাড ক্লিক করব। অ্যাড ক্লিক করার সাথে সাথে এখানে একটা নাম দিবেন, ক্রিয়েট এ নিউ, এই যে ডাটা সেট আপনারা নাম দিবেন। দেখুন আমি এটা পুরাই আপনাদের দেখাচ্ছি। এই যে নামটা দিলাম, নামটা দেওয়ার পর এইখানে ক্রিয়েটে ক্লিক করবেন। এখন দেখুন এই যে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই দেখুন নতুন একটা পিক্সেল আমার সেট হয়ে যাবে। এই যে এইখানে সেট হয়ে গেছে। এখন দেখুন বলতেছে গো টু ইভেন্ট ম্যানেজার, এইখানে ক্লিক করবেন। তো ইভেন্ট ম্যানেজারে ক্লিক করার সাথে সাথে দেখুন অনেক অপশনগুলো এখানে আসবে। আমরা এই ডাটা সেট থেকে দেখুন আমরা এইখানে যদি নিচে যাই বিভিন্ন অপশনগুলো আছে, আমরা এখান থেকে পিক্সেলটা নিব। এই যে দেখুন 2 নম্বরে সেট আপ মেটা পিক্সেল, এইটা নিব। তো এটা নেওয়ার পরে এখানে আমরা ক্লিক করব। এই যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দুটি অপশন চলে আসছে, ইনস্টল কোড ম্যানুয়ালি এবং চেক ফর পার্টনার। আমরা এই প্রথমটাই নিব, ইনস্টল কোড ম্যানুয়ালি। আমাদের যে ব্লগার ওয়েবসাইট আছে এটার সাথে এটা আমরা লিঙ্ক করে দেব। তো কীভাবে লিঙ্ক করতে হয়, তো দেখুন এই যে ইনস্টল কোড ম্যানুয়ালি, এটা ক্লিক করবে। করার পরেই দেখুন একটা কোড চলে আসছে, এই যে কোড কফি কোড, এখানে ক্লিক করলাম। তারপর আমার এই ব্লগার ওয়েবসাইটে আমি চলে যাব। এই যে www ব্লগার ওয়েবসাইট, এখান থেকে এই ব্লগার ওয়েবসাইট লেখার পরে দেখুন এখানে এই যে আমি ব্লগার ওয়েবসাইট blogger.com লিখলাম, লিখে এন্টার দিলাম। দেওয়ার সাথে সাথে আমার ব্লগার ওয়েবসাইটটা চলে আসলো। আমি এখান থেকে চলে যাব এই যে থিম, তারপর থিমের থেকে চলে আসবো এখানে এডিট HTML আসার পরে এখানে আপনারা কন্ট্রোল F দিবেন। কন্ট্রোল F দিলে আপনাদের সার্চ একটা অপশন চলে আসবে। এই যে আমি দেখুন কন্ট্রোল F দিলাম। তারপর সার্চের অপশন আসলেই আপনারা দেখবেন যে হেডের অপশনটা কোন জায়গাটা আছে, লেস দেন গ্রেটার দেন, তার মাঝে হেড লিখে এন্টার দিবেন। এন্টার দিলে এখানে দেখবেন যে হেডটা চলে আসছে। এই যে দেখুন কোনায় দেখাচ্ছে। তো এইখানে আপনার হেডের নিচে আপনার এই কোডটা আপনারা পেস্ট করে দেবেন। তো দেখুন এই যে এই হেডের নিচে আমি কোডটা পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে কিন্তু প্রথমেই ও নিতে চায় না।
তো নিতে গেলে কি কি করতে হয় আমি আপনাদের পুরো জিনিসটা দেখাচ্ছি, আপনারা একটু ভালো ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে আপনি সেভ দিলাম, সেভ দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু সেভ হয় নাই, এখানে কিছু সমস্যা দেখা যাচ্ছে। সে বলেই দিচ্ছে যে ইভি একটা লেখা আছে, ইভি এই যে এখানে দেখুন সুন্দর করে লেখা আছে ইভি, এই ইভিটা মুছে আপনি লিখবেন AMP সেমিকলন, AMP সেমিকলন। এই যে দেখুন আমি আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি, এটা হচ্ছে কত নম্বর লাইনে, এটা হচ্ছে 21 নম্বর লাইনে। এই যে 21 নম্বর লাইন দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এখানে ইভিটা কোন জায়গায় আপনারা দেখে খুঁজে বাই করবেন। ইভিটা মুছে দিয়ে এখানে লিখবেন যে AMP সেমিকলনে। তো দেখুন এই যে এখানে এই যে ইভি আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি, এই যে পেয়ে গেছি, ইভিটা মুছে দেবেন আস্তে করে। এই যে এখান থেকে আমি বড় করে দেখাচ্ছি আপনাদের যাতে সুবিধা হয়। অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, এটা আমি ভালো করে বুঝি না এই পিক্সেলের যে কোডটা এখানে কিভাবে বসাতে হয়, এটা একবারে যদি আমি বসাই এটা নেয় না। তো এই দেখুন আমি সুন্দরভাবে এটা দেখাচ্ছি আপনারা। এই যে ইভি, ইভিটা এখন এই যে 21 নম্বর লাইনে, 21 নম্বর লাইনে ইভি, এই যে একটু আস্তে আস্তে যাই, এখানে আপনাদের অনেকেই বুঝতে পারে না। এই যে ইভি আসলে দেখুন ইভিটা মুছে দিলাম, এই যে আমি ব্যাক স্পেস দিয়ে মুছে এখানে লিখবো AMP সেমিকলনে দিয়ে এখানে জাস্ট সেভে ক্লিক করব। এই যে দেখুন এখানে আবার সেভে ক্লিক করলাম, সেভে আমি আবার ভালো করে দেখাচ্ছি আপনাদের, এবং কি লিখবেন আমি এখানে পুরোটা দেখাই দিই আপনাদের। এই যে এইখানে যখন এই যে AMP সেমিকলনে, আচ্ছা তারপর এখানে এই যে এটা AMP এখানে কীভাবে লিখবেন সেটা আমি আপনাদের দেখাই দিই। এই যে একটা লেখার অপশনটা নিলাম, এখানে লিখে এই যে লিখলাম AM তারপরে P, এই যে P তারপরে সেমিকলনে, জাস্ট এটা এখানে বসাই দেবেন। আচ্ছা বসানোর পরে আর কিছু করা লাগবে না, তারপরে আপনারা এখান থেকে সেভে ক্লিক করবেন। আমি এখান থেকে বাইরে গেলাম, এই যে দেখুন এই যে আবার সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে দেখুন আবারও বলতেছে যে 21 নম্বর লাইনে, 21 নম্বর লাইন যে আছে এখানে আরেকটু সমস্যা আছে, সেটা হচ্ছে নো স্ক্রিপ্ট। এইটা মুছে দিয়ে AMP সেম লেখাটা আবার লিখবেন AMP সেমিকলন। তো আমি দেখুন এখানে এই যে নো স্ক্রিপ্ট এটা বাদ দিলাম, এই যে ব্যাক স্পেস দিয়ে আমি মুছে দিলাম। দেখুন এখানে একটু অপেক্ষা করুন, এই যে এটা মুছে দিচ্ছি আমি, এক এক করে দেখাচ্ছি আপনাদের। এই যে মুছে দিলাম। আচ্ছা মুছার পরে লিখলাম AMP, এই যে দেখুন AMP সেমিকলন দিয়ে এইবার সেভে ক্লিক করলেই দেখুন যে কি হয়। এই যে এখানে মতো এই যে সেভে ক্লিক করার সাথে সাথে যে প্রসেসিং হচ্ছে, এবং এই যে দেখুন আপডেট সাকসেসফুলি হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের এই পিক্সেল, ফেসবুক পিক্সেলের সাথে আপনারা আপনাদের ওয়েবসাইটে লিঙ্কটা কানেকশন করতে পারেন। এটা লিখবেন যে ফেসবুক পিক্সেল হেল্পার, এখানে দিবেন এই যে হেল্পার এক্সটেনশন, এটা ক্লিক করার সাথে সাথে আপনারা এটা প্রথমটা ক্লিক করবেন, তারপরে এখান থেকে এই এক্সটেনশনটা যুক্ত করে দেবেন। তারপরে দেখুন এই যে মেটা পিক্সেল হেল্পার এখানে দিয়ে এই যে অ্যাড এক্সটেনশন, এটা অ্যাড হয়ে গেল। আচ্ছা এখন এটা কিন্তু এই যে ভিউ এক্সটেনশন এটা অ্যাড হয়ে গেল। তারপর আরেকটা এক্সটেনশন যুক্ত করবেন। তো দেখুন এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, আরেকটা এক্সটেনশন যুক্ত করবেন। যুক্ত করার পরে তারপরে এই ওয়েবসাইটটা ওপেন করে এখান থেকে আপনারা যদি এই যে আপনাদের পিক্সেল ফেসবুক মেটা পিক্সেল হেল্পার এটা ক্লিক করেন, তাহলে এখানে দেখবেন যে এটা কানেকশন হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।